নগরীর ক্লে রোডস্থ লাভলু হোটেলে ম্যাজিস্ট্রেট পরিচয় অভিযান পরিচালনাকারী এম সোহেল আরমান নামের একজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার এম সোহেল আরমান পটিয়াঘাটার ডুবি এলাকার মোহাম্মদ আব্দুল ফজরের ছেলে। জানা গেছে, গত 8 জুন রাত 8টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ের লাভলু হোটেলে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ওই ব্যক্তি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি বিভিন্ন অভিযোগে 20,000 টাকা জরিমানা করেন। একই সাথে ওই হোটেল ম্যানেজারের নিকট হতে জরিমানার টাকা আদায় করেন। পরে হোটেল মালিককে জরিমানার বিষয়টি অবগত করেন ম্যানেজার। হোটেল মালিক তাৎক্ষণিকভাবে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারেন, ঘটনার দিন ডাকবাংলা মোড় এলাকায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে কোনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত অপরাধীকে শনাক্তপূর্বক গ্রেফতারের জন্য নগরী সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। গত 10 জুন রাত 11:30টার দিকে খালিশপুরের বৈকালী এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া ম্যাজিস্ট্রেট এম সোহেল আরমানকে গ্রেফতার করা হয়। এ সময় এম সোহেল আরমানের হেফাজত হতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ব্যবহৃত জরিমানা আদায় বহি, ম্যাজিস্ট্রেট কর্তৃক কারাদণ্ড বা জরিমানার জন্য কয়েদের পরোয়ানা ফর্ম, জব্দ তালিকা ফর্ম, অভিযোগ গঠন ফর্ম, মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত রিপোর্ট ফর্ম, খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফুর রহমানের পরিচিতিপত্র, সিনিয়র সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়, খুলনা নামক 2টি সিল এবং ম্যাজিস্ট্রেট পরিচয় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী প্রতারকের বিরুদ্ধে ভুক্তভোগী লাভলু হোটেলের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা হয়েছে। এ মাসের 8 তারিখে খুলনা ডাকবাংলা মোড়স্থ লাভলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই ভুয়া ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে। তখনই হোটেলের কর্তৃপক্ষের সন্দেহ হয়। খুলনা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে এই তারিখে এখানে কোনো মোবাইল কোর্ট পরিচালনা হয়নি। তারপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় যে এরকম একজন ভুয়া ম্যাজিস্ট্রেট, যিনি নাম পরিচয় গোপন করে অন্য নাম ব্যবহার করে সিলচাপ করে ইউজ করে এই মোবাইল কোর্ট পরিচালনা করছেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের গোয়েন্দা বিভাগের একটা চৌকস টিম তাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা শুরু করে এবং স্বল্প সময়ের মধ্যে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং তাকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে বেশ কয়েক মাস যাবৎ জেলা প্রশাসন খুলনার অফিস সহায়ক পদ থেকে বরখাস্ত হওয়ার পরে বেশ কয়েক মাস যাবৎ সে এই মোবাইল কোর্ট ভুয়া নাম এবং ভুয়া সিল বা কাগজ তৈরি করে এগুলো করে আসছিল। এবং খুলনা শহরের আমরা গত কয়েক মাসে তথ্য পেয়েছি কমপক্ষে 24 থেকে 25টা প্রতিষ্ঠানে বিভিন্ন কারণে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করেছেন এবং সে অর্থ আদায় করেছে। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করব রিমান্ডে আসার পরে, তারপর জিজ্ঞাসাবাদ করে আর তার সাথে কারা কারা জড়িত ছিল এবং আর অন্য কোন কোন প্রতিষ্ঠানে সে এই কার্যক্রম পরিচালনা করেছে তার তথ্য আমরা পাবো।